ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আসলে যারা খামার করেন বা করবেন বলে ভাবছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে দেখেন, আপনি যখন কোনো খামার শুরু করবেন, সেটা মুরগি, হাঁস, এরপরে ভেড়া, ছাগল, গরু, যেটাই বলেন না কেন, যে খামারই আপনি করতে যান না কেন, তখন কিন্তু আপনার আশেপাশে থাকা লোকজনের অনেক কথা আপনাকে শুনতে হয়। অনেকের অনেক ধরনের মন্তব্য করে থাকে, বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু সব কথাকে অপেক্ষা করে যারা সামনের পথে এগিয়ে চলে তারাই কিন্তু একদিন সফল হয়। কারণ আপনি দেখবেন যে আমরা যদি ধর্মীয়ভাবে বিষয়টাকে দেখি, যে ইসলামের বিষয়টা যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আপনার কতগুলো নবী আসলে এগুলো কাজ করেছেন। কেন করেছেন? উম্মতদেরকে তিনি বুঝিয়েছেন যে আসলে যে কোনো কাজই ছোট না, সেই কাজটা যদি হালাল হয়। হালাল যে কোনো কাজ আপনার কোনোটাই ছোট হতে পারে না। মহান আল্লাহ তাআলার কাছে সেই ছোট্ট কাজ অনেক বড়, অনেক মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। তো এই জন্য দেখেন, আপনি মূসা আলাইহিস সালামের যদি কথা চিন্তা করেন, যে তিনি কতগুলো ছাগল পালন করতেন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এরকম মেষ পালন করেছেন। এরপরে ওসমানীয় খিলাফতের আমলে আপনি যদি দেখেন, সেখানে যে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এরকম মেষ পালন করেছেন, ভেড়া পালন করেছেন, খামার করেছেন। তো এগুলো আসলে হচ্ছে যে আমরা ধর্মীয়ভাবে যদি চিন্তা করি, তাহলে এগুলো কিন্তু একটি সওয়াবের কাজ। আর প্রত্যেকটা হালাল ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত আছে। যারা হালাল ব্যবসায়ী, তারা কিন্তু নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। তো হালাল ব্যবসায়ী যারা যারা আসলে হালাল উপায়ে ব্যবসা করে, এটা কিন্তু একটি ব্যবসা। এটা কিন্তু একটি আপনি যদিও আপনার কাছে ছোট মনে হতে পারে, মানুষের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এটি মূলত ছোট নয়। এটি আসলে একটি সম্পূর্ণরূপে হালাল একটি ব্যবসা। এই হালাল ব্যবসা যারা করবেন, লোকে যে কথাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, কোনো কথাতে কিন্তু কান দেওয়া যাবে না। আপনাকে সামনের পথে এগিয়ে চলতে হবে। বারাকা দেওয়ার মালিক, অর্থাৎ বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বরকত দিলে, আল্লাহ তাআলা যদি আপনার প্রতি যদি সুদৃষ্টি দেন, অর্থাৎ নেক নজরে তাকান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে পরাজিত করতে পারে বা ঠেকিয়ে রাখতে পারে। এজন্য লোকের কথায় আপনি কিছু মনে করে সেখান থেকে সরে যাবেন, বরং তা নয়। আপনি আপনার মতো করে চেষ্টা করুন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি আপনার মতো কাজ চালিয়ে যান। এগুলো কথা মানুষ বলবেই, কিন্তু কোনো মানুষ আপনার উপকার করবে না। তাই বলে কি আপনি দমে থাকবেন, কাজ কি বন্ধ করবেন? কখনোই নয়। আপনি কখনো কাজ বন্ধ করবেন না। যেটা হালাল কাজ আপনি করতেই থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। তো এই জন্য যারা নতুন করে ভাবছেন যে খামার করব, কিন্তু লোকে কি বলবে, আমি ভেড়া পালন করব, আমাকে নানান ধরনের মানুষ নানান কথা আমাকে শোনাবে, এই ভয়ে যদি আপনি খামার করা বন্ধ করেন বা আপনি যদি পালন করা বন্ধ করে দেন, আমি বলবো যে আপনি বোকার স্বর্গে এখনও বাস করছেন। যাদেরকে নিয়ে আপনি চিন্তা করছেন, তারা আপনাকে 2 পয়সা দিয়েও আপনাকে সাহায্য কখনোই করবে না। কাজেই লোকের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ। এগুলো অনুপ্রেরিত মূলত কথা। আপনি যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে আপনি অবশ্যই এগুলো করবেন, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন, ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনার মতামত থাকলে বা আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলে যাবেন। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনার মতামতকে গ্রহণ করার জন্য, ইনশাআল্লাহ। এবং আমার কাছেও যদি কোনো মতামত চাওয়ার থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি সেটিও আপনাকে তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।